মরুভূমির বালির নিচে চাপা পড়ে আছে হাজার বছরের গোপন সত্য, যেখানে রাজত্ব করত এক নারী, সৌন্দর্যে দেবীর মতো, কিন্তু অন্তরে ছিল অন্ধকারের রাজত্ব। সে ছিল ক্লিওপেট্রা। পুরো নাম ক্লিওপেট্রা সেভেন ফিলোপেট্রা। বংশ টলেমাইক ডাইনেস্টি। সময়কাল খ্রিস্টপূর্ব 51 থেকে 30। পরিচয় মিশরের শেষ সক্রিয় ফারাও, রানী। পিতা টলেমি 12 অউলেটস। তিনি ছিলেন পটলেমীয় বংশের রাজা। প্রাচীন মিশরের রীতি অনুযায়ী রাজপরিবারে ভাই বোনের মধ্যে বিয়ে হতো। প্রথমে তিনি বিয়ে করেন তার ভাই টলেমি 13, পরে আরেক ভাইকে টলেমি 14। তবে রাজনীতি ও ক্ষমতার জন্য তিনি দুই ভাইয়ের সাথেই দ্বন্দ্বে জড়ান। প্রাচীন একটা সময় যেখানে মানুষ বিশ্বাস করত মৃত্যুর পরেও আত্মা বেঁচে থাকে, আর সেই আত্মাকে নিয়ন্ত্রণ করতে পারত শুধু রাজ পরিবার। ক্লিওপেট্রা শুধু একজন রানী ছিল না, সে ছিল অদ্ভুত শক্তির অধিকারী। গোপনে সে শিখেছিল প্রাচীন নিষিদ্ধ জাদু, যা তাকে শুধু মানুষ না, কিছু অদ্ভুত ও অন্য কিছুর মতো করে তুলেছিল। তার প্রাসাদের নিচে ছিল এক গোপন কক্ষ, যেখানে রাখা ছিল এক অভিশপ্ত পুঁথি, যেটা নাকি এসেছিল মৃতদের জগৎ থেকে। রাতের পর রাত সে সেই বই পড়ে আহ্বান করত আত্মা, যাদের কোনো নাম নেই, কোনো দেহ নেই। কেউ বলে সে নিজের ক্ষমতা ধরে রাখতে নিজের ভাইদের আত্মাও বন্দি করে রেখেছিল। তার চিৎকার এখনো শোনা যায় মরুভূমির বাতাসে। রোমানদের আগমন ও যুদ্ধের আগুন যখন তার জীবনে প্রবেশ করে, তখন শুধু প্রেম নয়, শুরু হয় এক ভয়ঙ্কর খেলা। ক্লিওপেট্রা জানত, যদি সে হারায় তাহলে শুধু রাজ্য নয়, তার আত্মাও হারিয়ে যাবে অন্ধকারে। ক্লিওপেট্রা শুধুমাত্র রানী ছিলেন না, তিনি ছিলেন অত্যন্ত কৌশলী রাজনৈতিক নেতা। রোমের সেনাপতি জুলিয়াস সিজার তার সাথে সম্পর্ক ছিল এবং একটি সন্তানও হয়। পরে মার্ক অ্যান্টনি তার সাথে প্রেম ও রাজনৈতিক জোট গড়ে তোলেন। অনেক ইতিহাসবিদ ও গল্পে তাকে খারাপ বা বিতর্কিত বলা হয়, কারণ ক্ষমতা ধরে রাখতে তিনি নিজের ভাইদের বিরুদ্ধে যুদ্ধ করেন, শত্রুদের নির্মমভাবে সরিয়ে দেন, অনেকে বলেন হত্যা করাতেন। রোমান রাজনীতিতে হস্তক্ষেপ করে বড় সংঘর্ষ তৈরি করেন। তার সৌন্দর্য ও বুদ্ধি দিয়ে ক্ষমতাবান পুরুষদের প্রভাবিত করতেন। শেষে যখন সব কিছু শেষ, সে বেছে নেয় এক ভয়ঙ্কর পথ। একটি বিষাক্ত সাপ ধীরে ধীরে তার শরীরে ছড়িয়ে দেয় মৃত্যু। কিন্তু মৃত্যু কি সত্যিই শেষ ছিল? লোক কথায় বলা হয়, ক্লিওপেট্রার আত্মা আজও মুক্তি পায়নি। যে কেউ তার সমাধির কাছে যায়, সে ফিরে আসে না, কারণ রানী এখনো তার রাজত্ব ছাড়েনি। এই পৃথিবীতে কিছু গল্প আছে যেগুলো শুধু ইতিহাস না, ওগুলো অভিশাপ। আর ক্লিওপেট্রা, সে এখনো অপেক্ষা করছে।